আয় তো বাবা, গরম তেলটা একটু তোর পিঠে মালিশ করে দিই। বড় মা, আমি তো কালী মহলে চলে যাব, তুমি দয়া করে কুসুমকে তাড়িয়ে দিও না। ওনারও তো একটা আশ্রয়ের প্রয়োজন। তাই তো, আমি তো সকাল থেকে একবার মেয়েটার খবর পর্যন্ত নিইনি। মা মা, কুসুম কুসুম ঘরে নেই, উনি বাইরে দেখতে গেছেন। আমি কিন্তু সারা বাড়ি খুঁজেছি, কোথাও পাইনি কুসুম। শুধু ওই পেছনের বাগানটা দেখা হয়নি। উনি কইলেন তোমাকে জানাতে। আচ্ছা মা, কুসুমের কোনো বিপদ আপদ হলো না তো? কি কইছিস কি তুই? বুজঙ্গ কোথায়? দাঁড়া, আমি এক্ষুনি দেখছি। বড় না, যাবে না। চটকু কি কে দেখ তো বুজঙ্গ কোথায়। যা, তুমি এখানেই থাকো, আমি দেখছি কি হয়েছে। বউ, আমার কিন্তু সুবিধে টেকছে নে। তোর মনে আছে বহুকাল আগেও ঠাকুরপোর জন্য ঠিক আমাকেও। বড় মা, কি হয়েছিল গো তোমার? না চটকু, কিছু হয়নি, সেসব পুরনো কথা, এখনো সব কথা থাক। দিদি, যেভাবেই হোক আমাদের কুসুমকে রক্ষা করতেই হবে। এতে না মাধব না কুসুম কারোরই কিন্তু কোনো দোষ নেই। রানীমা, রানীমা, ওই দেখুন খিড়কির কাছে একটা আলো দেখা যাচ্ছে, ওই দেখুন। হ্যাঁ তাই তো, চলো তো গিয়ে দেখি। চলো চলো চলো। গোকুল, যাও যাও, এই মেয়েকে আমি তোমার জিম্মায় দিয়ে দিলাম। যাও, চুপ কর, চুপ করে থাকবি। নিয়ে গিয়ে যা পানে চায় করোগে, যাও। মনে করো না তোমায় জুতো পেটা করেছিল না, এবার যেমন পরো সাজা দাও একে। আর শোন সুবালা, এই কথা যদি 5 কান হয় তোর কিন্তু রক্ষা থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যা করে একটু তাড়াতাড়ি করুন তো ছোট মা, এদিকে বউরানী যদি কিছু জানতে পারে। ছোট মা, আমি বাইরে পালকি সব সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি। এই তুমি চাপতে যাও, গিয়ে কত না পালকি। চল 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 চল। আপনাদের পায়ে পড়ি গর্তা মা, এমনটা করবেন না। ওই লোকটার হাতে আমায় তুলে দেবেন না, তাহলে তো আমি একদম শেষ হয়ে যাব। না হলে যে আমার সংসারটা তুই শেষ করে দিবি রে হতচ্ছাড়ি। আমি জানতাম বেদবাদের সাথে ঠিক এমনটাই হয়। আমাদের কোনো মান নেই, কোনো ঠাঁই নেই, আর রক্ষে করারও কেউ নেই। বুজঙ্গ, এই নখটাকে যেন আমি বাড়ির চৌহতিতে আর একবারও না দেখি। তাহলে কিন্তু আমি তোমার রক্ষে রাখবো না। এত কাণ্ডির পরও এই নখটাকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছিল? হ্যাঁ বলা দিদি? না না বউরানী, আমি না, আমি ডেকে পাঠাবো ওকে। সে সাহস আমার আছে নাকি? ওই ছোট মাই তো কয়েছিল যে। তা চটকুড়ি মা, কি কারণে তাকে ডাকা হয়েছিল শুনি? তুমি
তুমি কারণটা বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো ছোট বৌমা? হ্যাঁ, কিছু মনে করো না, তুমিই তো কইছিলে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে, তাই আমি ঠিক করেছিলাম যে গোকুল গোমস্তাই ওই মেয়েটার দায়িত্ব নেবে। তুমি তো গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলে, রাজি করাতে পারলে ওনাকে? কোনো উপায় না থাকলে গোকুল গোমস্তাকে দায়িত্ব নিতে হতো। আমি তো ঠিক করেছিলাম কিছু মনে করো না, সকলের সামনেই ওই মেয়েটাকে গোকুলের হাতে তুলে দেবো, কিন্তু তোমার তো আবার হাজার রকমের ঢং আছে না। ওই মেয়ের জন্য কিন্তু আজ আমার সংসারটা ছাড়খাড় হতে চলেছে। ও মেয়ে এই বাড়িতে থাকবে না, ব্যাস। মা, এই মেয়েটা এখানে কেন এখনো? গোকুল আসেনি ওকে নিয়ে যেতে? কাকে কোথায় নিয়ে যাওয়ার কথা হচ্ছে অভয়? এই মেয়েকে তো আমরা আশ্রয় দিয়েছি। গোকুল কি করে এই মেয়েকে নিয়ে যায়? বোঠান, এসব কি হচ্ছে? ঠাকুরপো, ছোট খুড়িমা কুসুমকে গোকুলের সঙ্গে বিদায় করছিলেন। ওর দায়ভার কেউ নিতে পারবে না, তাই আর কদিন পরে হয়তো কুসুমকে কুপি হাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। আমি দেখছিলাম আর 5টা বাড়িতে বেদবাদের নিয়ে যা হয় এখানেও ঠিক তাই হচ্ছিল। না দিদি, এই অসহায় বেদবাদের দায়ভার আমার। নাচট করি না, আপনি চিন্তা করবেন, ওকে আমি বাড়িতে রাখবো না। এই অসহায় বেদবা মেয়েদের টাইয়ের জন্য আমি ধর্মশালা করব। শুনছেন, আমরা এদের জন্য কিচ্ছু ঠিক করতে পারিনি। শুধু তো একটা কুসুম নয়, রোজ কোনো না কোনো কুসুম এইরকম ভাবে পাকে হারিয়ে যাচ্ছে। নিশ্চয়ই পারি না, অবশ্যই আমরা এদের জন্য কিছু করতে পারি। রানী, তুমি কোন্নগরের বাগান বাড়িতে মেয়েদের জন্য একখানা আশ্রম খোলো। না দাদা, এ হতে পারে না। যে মেয়ের জন্য আমার ছেলে বিপদে যেতে বসেছে তার ভরণ পোষণের দায়িত্ব তোমরা নিতে পারো না। এ আমি কিছুতেই হতে দেব না। মেয়েদের আশ্রম হবে না। অভয়, তুমি খুব ভালো করে জানো বাবু রাজচন্দ্র দাস তার কথা থেকে এক চুলো নড়ে না। আজও নড়বে না। আর আমি যখন রানীকে কথা দিয়েছি তখন মেয়েদের জন্য আশ্রম হবে। তুমি চেষ্টা করে দেখো বন্ধ করতে পারো কিনা। এই তোমার শেষ কথা দাদা? হ্যাঁ ভাই, এটাই আমার শেষ কথা। বেশ, তবে দেখাই যাক কি হয়। মা, চলে এসো। মা, কুসুম বরং আমার ঘরেই থাকুক দূর বন্ধ করে, কেউ ওর কিচ্ছুটি করতে পারবে না।
মার ঘরে থাকলে দৌড় খোলা পেয়ে রাতের আধারে, তাছাড়া বড় মাও তো ভোর ভোর উঠে গঙ্গা স্নানে যান, ওরা তো সেই সুযোগটাও নিতে পারে। কুসুম, তুমি আমার সঙ্গে চলো, এবার আমিও দেখি কে তোমার কি করে। চলো। কি হলো বউ, তুই দাঁড়িয়ে রইলি কেন? চ ভেতরে চ। কি ভাবছিস তুই? দিদি, যে ঝড় উঠেছে তা এত সহজে তামার নয় গো। আমি ভাবছি আমি ঈশ্বরকে কপত দিই, ওর সাহায্যেতেই অসহায় বেদবা মেয়েদের টাইয়ের ব্যবস্থা করতে হবে, না হলে ওই বাউন সমাজ আপত্তি জানাবেই। দিদি, ওই অসহায় মেয়েগুলোর মুখ যে আমি আর দেখতে পাচ্ছি না দিদি, আর দেখতে পাচ্ছি না। জীবনের বাকি কটা দিন তো ওরা একটু একটু শান্তিতে কাটা, আর এই ব্যবস্থা আমাকেই করতে হবে, আমাকেই। তোমার তুলনা তুমি এই ঘরে থাকবে আর ভেতর থেকে দোরখানা বন্ধ করে রেখো, বুঝলে? একমাত্র আমি ডাকলে দোরখানা খুলো। আচ্ছা কুসুম, এখানে কথা কাও দেখিনি, তুমি বড় মার ঘর থেকে পেছনের বাগানে গেলে কি করে? আমি যদি দুধের বাটি নিয়ে না পৌঁছতুম তাহলে তো জানতেই পারতুম না যে তুমি ওই ঘরে নেই, আর চোর টাকমাও সকলকে কই দিত তুমি ইচ্ছে করে বাড়ি ছেড়ে চলে গেছো। সুবলা দিদি আমায় ডাকতেই ছিল, আমি বুঝতে পারিনি যে ওই লোকটার কাছে আমায় তুলে দিতে নিয়ে যাচ্ছি। তুমি আবার সুবলা পিসির কথা বিশ্বাস করলে? আচ্ছা কুসুম, তুমি এত সহজে মানুষজনদের বিশ্বাস করো কি করে? বাবা কইতেন এই সংসারে ভালো মন্দ মিশিয়ে সব মানুষ, অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা ঢের ভালো। সে তো ভালো কুসুম, কিন্তু তাই বলে এত সহজে মানুষজনদের বিশ্বাস করো না। তোমায় তো আমি বিয়ের রাতেই বলেছিলাম এটা মেনে নেওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না, কিন্তু এভাবে তোমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করো না। শাড়ি গয়না পরলেই করুণা হওয়া যায় না। বিশেষ কর স্থিতি আমি এ ঘরে থাকতে চাই না, আর তোমার জায়গা নেবার কথা আমি ভাবতেও পারিনি, কিন্তু কুসুমের সঙ্গে যা হলো তাতে ওকে আলাদা ঘরে রাখা খুব প্রয়োজন। বড় মা 10 বার ঘর বাইরে করে, তার মধ্যে যদি কেউ ওকে ধরে নিয়ে যায়, আর তাছাড়া চোর ঠাকমা যেভাবে ওকে গোমস্তার হাতে তুলে দিতে গেছিলেন তাতে যে আর বর্ষা পাচ্ছি না ওকে একা রাখার। সব শুনলাম ছোট ঠাকমা কুসুমের সঙ্গে কি করেছে। প্রথম থেকে আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। দেখি মেঝেতে কার বিছানা করলে? আমার।
কুসুমকে আমার ঘরে দোর বন্ধ করে থাকতে করেছি। আমরা তো বারবার যাতায়াত করি, তার উপর আবার ভূপাল আছে। কখন কোন অসাবধানতায় মেঝেতে শোবার কোনো প্রয়োজন নেই। আমি পালঙ্কে শোবো আর তুমি মেঝেতে শোবে, এই কেন হবে বলো তো? আমি তো তোমাকে বলেছি আমি তোমার সুখী রাখার চেষ্টা করব। হ্যাঁ, একটু সময় নিয়েছি মাত্র। তুমি তো আমার উপর অভিমান করে দূরে সরে থাকছো। আমাকে এড়িয়ে থাকছো কেন বলো তো? আমি তো ক্ষমা চেয়েছি, চাইনি বলো? আবার ক্ষমা চাইতে হবে? যদি বলো তো আমি নাক্ষর দিতে পারি, নাক্ষর দেবো বলো? আমি কি সে কথা কয়েছি কখনো? আপনি কেন আমাকে এই কথাগুলো কয়ে আমার পাপের বোঝা বাড়াচ্ছেন? আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বেশ, আর মাধবের খাবারটাও নিয়ে এসো। বেচারা নিজের ঘরে ঘুম হয়ে বসে আছে। আচ্ছা, ওর অপরাধটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও যদি একটা বিধবাকে ভালোবেসে ফেলে আর তাকে বিয়ে করতে চায়, তাহলে তার আপত্তিটা কোথায়? সব হলো ধর্মের বাজে অজুহাত। আমি যদি ওর জায়গায় থাকতাম, তাহলে ধর্মের তোয়াক্কা না করে অন্য ধর্ম নিয়ে বিয়ে করতাম। ছি ছি, কি যে কন আপনি, তার কোনো ঠিক নেই। কথাগুলো মায়ের কানে গেলে রক্ষে থাকবেন। ধর্ম পরিবর্তনের কথা ভুলেও মুখে আনবেন না, বুঝলেন? শুনছেন? একজন লোককে দিয়ে পত্তরখানা ঈশ্বরের গায়ে পাঠানোর ব্যবস্থা করুন। রানী, বলছিলাম আমরা ইচ্ছে করলেই তো আমাদের বাগান বাড়িতে ওই অসহায় মেয়েগুলোর জন্য একটু থাকার ব্যবস্থা করতে পারতাম। মাঝখান থেকে ঈশ্বরকে বিব্রত করার কি খুব প্রয়োজন ছিল? টাকা ক্ষমতা জায়গা থাকলেই সবকিছু হয়নি। ঈশ্বর থাকলে বাউন সমাজের একজন আমাদের পাশে থাকবে। তক্কালঙ্কার মশাই আপত্তি জানাতে গেলে ঈশ্বর মুখের ওপর জবাব দিতে পারবে। আর আপনি এ নিয়ে আর আপত্তি করবেন। আর কদিনের মধ্যেই তো জাহাজ ঘাটায় মাল বোঝাই করা জাহাজ এসে পৌঁছাচ্ছে, তখন তো আপনি সেসব নিয়ে ব্যস্ত থাকবেন। এই সব দিকে মাথা ঘামানোর উপায় থাকবে আপনার? ঈশ্বর থাকলে সব দিক দিয়ে সুবিধা হবে আমাদের। রানী, তোমার এই যুক্তির কাছে আজ পর্যন্ত কোনো রথী মহারথী দাঁড়াতে পারেনি, আর আমি তো কোন ছাড়। বেশ, তুমি যা বলছো তাই হবে। আর বলছিলাম, অভয়ার কিছু বললো? না, টাউরপো কিছু কয়নি। তবে টাউরপো বাউন সমাজের কাছে যাবে। হ্যাঁ, সেখানে গিয়ে কইবে এসব ধর্মবিরোধী কাজ। তাই ধর্মশালা কিছুতেই তৈরি করতে দেওয়া যাবে না। আর এই ক্ষেত্রে বাউন সমাজ আবার জেগে উঠবে। আর তক্কালঙ্কার মশাই তো সারাক্ষণ ছুতো করছেন কি করে আমাকে এক ঘরে করে দেওয়া যাবে। আর এই ক্ষেত্রে গুরুদেবকেও আমি আমার পাশে পাবো না। তিনিও কাশি চলে যাচ্ছেন। মাধব বেদবাকে বিয়ের কথা কয়ে বড় সর্বনাশ করে বসেছে। রানী, তোমার এই রূপখানে আমার বড় ভালো লাগে। বিপদ আছে জেনেও তুমি পিছপা হও না, কারো পরোয়া করো না, ঠিক একটা না একটা পথ খুঁজে বের করো। রানী, এসব দেখে আমার কি মনে হয় জানো? বাবা মশাই ঠিক বুঝেছিলেন, আমি যদি নাও থাকি তাহলে আমাদের এত বড় জমিদারি, এত বড় কারবার, এত বড় সাম্রাজ্য ঠিক তুমি সামলাতে পারবে। আমাদের ব্যাটা নেই তো কি হয়েছে? তুমি থাকলে আর কারো কোনো প্রয়োজন নেই।